বিসমিল্লাহিররহমানিররহিম। 2 নম্বর বাক্সমণির কর্তৃক আয়োজিত আজকের 2 নম্বর আগাপুরের এই কাউন্সিলের সম্মানিত সভাপতি পরমশ্রদ্ধেয় শাহেদ আব্দুল ভাই, মঞ্চ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল গুরুজপুর উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম নির্দেশক আর আহ্বায়ক কমিটির যিনি সদস্য বাক্সমণি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত তাদের মাঝে উপস্থিত রয়েছেন। তাদের মধ্যে অন্যতম যিনি রয়েছেন জনাব বেলায়েত হোসেন বিল্লাল ভাই এবং মুখতার হোসেন বিল্লাল ভাই, আপনাদের এই বাক্সমণির আগাপুর ওয়ার্ডে সুস্বাগত। স্যার উপস্থিত রয়েছেন বাক্সমণির বিএনপির অনেক সূর্য সরকার উপজেলা বিএনপি সাবেক যুব আহ্বায়ক, যিনি এই অঞ্চল থেকে বিগত দিনে ইউনিয়ন পরিষদ নির্বাচন করেছিলেন, আমাদের পরমশ্রদ্ধেয় জনাব রশিদুদ্দিন রশিদ সাহেব। উপস্থিত রয়েছেন বাক্সমণি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব ওমর ফারুক। উপস্থিত রয়েছেন জনাব বাক্সমণির বিএনপির অন্যতম সহসভাপতি সম্পাদক জনাব শরীফ ভাই। উপস্থিত রয়েছেন বাক্সমণি ইউনিয়ন যুবদলের সভাপতি জনাব একেএম শাহজাহান, ছাত্রদল যুবদলের সকল ইউনিয়নের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দ, কর্মীবৃন্দ, আমরা আজকে যে সম্মেলনের জন্য এখানে উপস্থিত হয়েছি, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। একবার বলি আলহামদুলিল্লাহ। কারণ দীর্ঘ 17 বছর পরে এই পরিবেশে, উন্মুক্ত পরিবেশে একটি ওয়ার্ড কমিটি করতে পারবো, চিন্তা আমরা করতে পারি নাই। আমরা প্রতিটি মানুষ যারা 5ই আগস্টের আগে একটা কথা বলি সবসময়, যারা প্রতিটি প্রোগ্রামে নিজের জীবন বিসর্জন দিয়ে পরিবারের মায়া ত্যাগ করে জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে বিভিন্ন প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি, রাজপথে লাগাতার কর্মসূচি পালন করেছি। আমরা বিন্দুমাত্র বিএনপির প্রকৃত কর্মীরা পিছপা হই নাই, আমরা কারোর সাথে আপোষ করি নাই। বিগত দিনে অনেকে আমরা আছি, আপোষ করেও চলেছি। আজকে অনেক কিছু স্পষ্ট হয়ে যাচ্ছে। সেই আলোকে আমি যারা সদ্য নেতৃবৃন্দ রয়েছেন, আপনাদের প্রত্যেকটি ওয়ার্ডে এখন ওয়ার্ড কাউন্সিল হবে। আপনারা যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, থানার নেতৃবৃন্দ যে নির্দেশনা রয়েছে, সেই আলোকে প্রতিটি ওয়ার্ডে স্বচ্ছতার সহিত, আমি ওই দিনে বলেছি, আজকে বলি, আগাপুরের প্রতিটি আজকের কমিটিতে স্বচ্ছতা, দক্ষতা, ত্যাগী কর্মীরা স্থান পাবে। এখানে বিন্দুমাত্র কারোর সাথে কারোর ভাই, কারোর চাচা বিন্দুমাত্র এখানে আপোষ হবে না। আমরা 51 জনকে সিলেক্টেড করে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করব, একটা মডেল ওয়ার্ড হিসাবে রিপ্রেজেন্ট করবো। সেখানে আমরা সেই আলোকে আমাদের ওয়ার্ডে যারা ত্যাগী নিবেদিত কর্মী ছিলেন তাদেরকে সমন্বয় করে আমরা যে একটা টিম করেছি ইন্টারনালি, সেইটা কাজ করেছি কালকে রাত পর্যন্ত। আমরা একটা সুন্দর কমিটি আমরা আপনাদের সামনে উপহার দেব। আর বিশেষ করে আমি জাতীয়তাবাদী ছাত্রদল করেছি 1992 সাল থেকে, বুড়িচং ন্যাশনাল ডিগ্রি কলেজ থেকে শুরু হয়ে বিক্রিয়া ছাত্রদল পর্যন্ত দীর্ঘদিন জাতীয়তাবাদী ছাত্রদল করেছি, দীর্ঘদিন জাতীয়তাবাদী যুবদল করেছি। অনেক মামলা ত্যাগ তিতিক্ষার পরে আমরা যারা আজকে এই পর্যায়ে চলে এসেছি, আমি এক দৃঢ় প্রত্যয় নিয়ে আপনাদের সামনে আজকে আমার এই আগাপুর গ্রামের এই ওয়ার্ড কমিটি থেকে একটি সবার ইচ্ছা, আগাপুর ওয়ার্ড সহ বাক্সমণি যুব ছাত্রদলের একটি ইচ্ছা আমি আপনাদের সাথে উপস্থাপন করবো। সেটা হচ্ছে, আমি আগামীর কাউন্সিলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবক বিএনপির, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন নিবেদিত কর্মী হিসাবে জনাব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণপুরুষ, আগামীর বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে ইচ্ছা, তৃণমূল থেকে নেতৃত্ব নির্বাচন করবেন, তারই আলোকে বাক্সমণি ইউনিয়ন আমরা যে কাউন্সিল হতে যাচ্ছে, সেই কাউন্সিলে আমি আমদাদুল হক পলাশ সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে ঘোষণা করছি আজকের মঞ্চ থেকে। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আপনারা প্রত্যেকটি ওয়ার্ড কমিটিতে যেভাবে শৃঙ্খলার সহিত নেতৃত্ব নির্বাচন করছেন, যেন আগামীর
পরীক্ষায় আমরা কিন্তু এখনো বিরোধী দল। আমরা ভাই ক্ষমতায় আসি নাই, যারা ভাব নিয়ে একটু চিন্তা করেন, আমরা তো এখন রাষ্ট্রীয় ক্ষমতা না, চরম মোড় সামনে কিন্তু আমাদের আরেকটি বড় পরীক্ষা সামনে রয়েছে, সামনে নির্বাচন। সে আলোকে আমরা আজ্ঞাপুরে যে ইউনিটি আমাদের রয়েছে বর্তমানে, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ ভোটে এখানে আমরা জয়লাভ করতে পারবো, সেই আশা প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামীর বাংলাদেশ আমাদের প্রেরণা, আমাদের উৎস, আমাদের মেন্টর তারেক রহমান জিন্দাবাদ।